শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। কিছুটা হুঁশিয়ারি সুরে কালকে বাংলাদেশ একটি চিঠি ভারতকে দেওয়ার পরিকল্পনা করে এবং পরবর্তীকালে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায় যে যদি দুই দেশের মধ্যে বন্ধুসুলভ আচরণ বজায় রাখতে হয় তাহলে শেখ হাসিনাকে নাকি ফিরিয়ে দিতে হবে বাংলাদেশকে। কিছুটা মামাবাড়ির আবদার ভাবতে পারেন, মানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, আমরা যা ইচ্ছা তাই করব। এবং তারা ভাবলেন এই আবেদনের পর ভারত মোহাম্মদ ইউনূসের কাছে মাথা নত করে শেখ হাসিনাকে হাত ধরে বলবেন, নিন বাবা, আপনাদের শেখ হাসিনাকে আমরা আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। দুর্ভাগ্যের বিষয় মোহাম্মদ ইউনূসের যে 24 ঘন্টা কেটে গেলেও ভারত সেই দাবিতে একটি পাল্টা শব্দ অবধি ব্যয় করলো না। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে পরিষ্কারভাবে ভারত বুঝিয়ে দিল যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা ইস্যুতে কোনো নমনীয় মনোভাব ভারতের পক্ষ থেকে দেওয়া হবে না। এবং পরিষ্কার একটা জিনিস বোঝানো গেছে যে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে পাত্তা অবধি দিচ্ছে না ভারত। তারা একের পর এক স্টেটমেন্ট শেখ হাসিনাকে নিয়ে দিয়ে যাচ্ছেন, তারা একের পর এক আবেদন ভারতকে করে যাচ্ছেন শেখ হাসিনাকে কেন্দ্র করে। এমনকি তারা এই আবেদনও করেছিলেন শেখ হাসিনা ভারতে থাকুন কিন্তু তার মুখ যেন বন্ধ থাকে। এমনকি তারা ভারতের যে দূতাবাসে হাই কমিশনার আছে তাকে ডেকেও বলেছিলেন শেখ হাসিনা ভারতে থেকে যেন কোনো রকম ইন্টারভিউ না তিনি দেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত অভিযোগ, এত আবেদনের পরেও ভারত মোহাম্মদ ইউনূসের একটা চিঠির অফিসিয়াল রিপ্লাই দেয়নি। আমি আবার বলছি, একটা চিঠিরও অফিসিয়াল রিপ্লাই দেয়নি। অর্থাৎ কালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে কেন্দ্র করে যে রায় দিয়েছিল সেই রায়ের পর বাংলাদেশ একই জায়গায় দাঁড়িয়ে থাকলো, ঠিক রায় বেরোনোর আগে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই। অর্থাৎ বাংলাদেশের এই সরকার যে কোনো কমের নয়, কোনো কাজের নয়, এবং ভারতের সামনে যে ভিজা বিড়াল তা কিন্তু আমার আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝে গেল। পরবর্তীকালে তারা এখন ভাবছে ইন্টারপোলে যাবে। এবার ইন্টারপোলে গেলে তারা ভাবছে ইন্টারপোলের সাহায্য নিয়ে তারা শেখ হাসিনাকে দেশে নিয়ে যাবে। তারা যে কতটা বড় ভুল ভাবছে তা তারা নিজেরাও জানে না। তাদেরকে ইন্টারপোলে গিয়ে প্রমাণ করতে হবে যে শেখ হাসিনার বিচার 100% সুষ্ঠুভাবে হয়েছে এবং কোনো পক্ষপাত দুষ্ট বিচার হয়নি। তারা কিন্তু সেটা প্রমাণ করতে পারবে না, কারণ মোহাম্মদ ইউনূসের সরকারের বৈধতাই নেই, এই সরকারের আইনসভাই নেই, এবং সংবিধান স্বীকৃত কোনো আইন না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিভাবে শেখ হাসিনার বিচার তারা করে দিলেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং ভারত খুব সহজে প্রমাণ করে দেবে শেখ হাসিনার সঙ্গে পক্ষপাত দুষ্ট আচরণ মোহাম্মদ ইউনূসের এই সরকার করেছে, এবং পুরো বিচারটাই একপাক্ষিক বিচার, যেখানে শেখ হাসিনা তার পছন্দ মতো আইনজীবী নিয়োগও করতে পারেনি। এই পুরো বিষয়ে শেখ হাসিনার হয়ে যিনি মামলা লড়েন তার আন্তর্জাতিক আইন সম্পর্কে বা ট্রাইব্যুনালে কিভাবে বিচার ব্যবস্থা হয় তার কোনো অভিজ্ঞতাই ছিল না। এমনকি গোলাম মর্তুজা মজুমদার, যিনি এই মামলার বিচারপতি, তিনি সেখানকার জেলা কার্যালয়ের বিচারপতি। শেখ হাসিনা মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুনবে এই 6 দিনের মাথায় তাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে নিয়ম ভেঙেছে মোহাম্মদ ইউনূস সরকার শুধুমাত্র এই মামলাকে নিয়ে গ্যালারি শো করার জন্য। আর আজকে তারা ভারতকে চিঠি দিয়ে বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন এবং প্রত্যর্পণ চুক্তিকে মান্যতা দিন। ভারত তো প্রত্যর্পণ চুক্তিকে মান্যতা দেবেই না খুব সহজে, কারণ এটি একটি রাজনৈতিক মামলা। শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং শেখ হাসিনা কোনো অবস্থাতেই বা মানে যে মামলার রায় তারা শুনিয়েছেন তার মধ্যে কোনো সৎ উদ্দেশ্য ছিল সেটা শেখ হাসিনাও বিশ্বাস করেন না, ভারতও বিশ্বাস করে না। যাই হোক, আজকে শেখ হাসিনার ছেলে জয় কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভারতের জন্য যে কতটা বিপজ্জনক তা কিন্তু আজকে শেখ হাসিনার ছেলে ফাঁস করেছেন। তিনি প্রথমেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শেখ হাসিনার জীবন ভারত বাঁচিয়েছে, প্রধানমন্ত্রী বাঁচিয়েছেন, তার জন্যই শেখ হাসিনা আজও জীবিত আছেন। এরকম কথা কিন্তু শেখ হাসিনার ছেলে জয় বলেছেন, এবং তিনি পরিষ্কার বলেছেন যে ভারতের কাছে এখন হয়তো সবচেয়ে কনসার্নিং ইস্যু টেরোরিজম সমস্যা, যে টেরোরিজমদের সরাসরি সমর্থন বাংলাদেশে বসে করা হচ্ছে। এমনকি তিনি বিস্ফোরক দাবি করেছেন যে লস্কর ই তৈবার মুক্ত ক্ষেত্র হলো বর্তমানে বাংলাদেশ। দেখুন, দিল্লি ব্লাস্টের পর একটি রিপোর্ট পরিষ্কারভাবে জানান দিয়েছিল যে এর সঙ্গে বাংলাদেশ সরাসরি যুক্ত। এমনকি লস্করের যে কমান্ডার সাইফুল্লাহ, তিনি ভার্চুয়ালি একটি মিটিং বাংলাদেশে 7 জন ব্যক্তিকে নিয়ে করেছিলেন। এই 7 জন ব্যক্তির মধ্যে কিন্তু 2 জন ছিল
মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা। আমি কিন্তু একাধিক ভিডিও এক্ষেত্রে বানিয়েছি 2 চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। পরবর্তীকালে বাংলাদেশ থেকে কিছু বিস্ফোরক পদার্থ ভারতবর্ষে ঢোকানো হয়। কোথা থেকে ঢোকানো হয়? বাংলার মুর্শিদাবাদ থেকে ঢোকানো হয়, এবং তারা নাকি মুর্শিদাবাদকে সেফ প্যাসেজ, সেফ হোম হিসাবে ট্রিট করছে, এবং সেই বিস্ফোরক নাকি পরবর্তীকালে দিল্লি অবধি পৌঁছে যায়। এরকম একাধিক রিপোর্ট গোয়েন্দা দপ্তরের হাতে এসছে, কিছু রিপোর্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে। অর্থাৎ দিনের পর দিন বাংলাদেশ যেভাবে ভারতের বিপক্ষে চক্রান্ত করছে, তারই আজকে আসল তথ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে কিন্তু দিয়েছেন, এবং পরিষ্কার বলেছেন লস্কর এই বাংলাদেশের মাটিকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে। পরবর্তীকালে তিনি বলেন যে শেখ হাসিনা যদি দেশ না ছাড়তো তাহলে বিদ্রোহীরা তার মাকে মেরে দিতেন, এবং এটাই বাস্তব, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের সেনাবাহিনী সমস্তটাই কিন্তু আমেরিকার ডিপ স্টেট কন্ট্রোল করছিল। শেখ হাসিনার হাতে কিন্তু কার্যত কিছু ছিল না। এই যে প্রি প্ল্যানিং একটি বিক্ষোভ আয়োজন করে বিক্ষোভকে সরকার বিরোধিতায় কনভার্ট করে দেওয়ার যে চাল, তা যে শেখ হাসিনার হাতে আর বিষয়টি ছিল না, তা কিন্তু খুব সহজেই বোঝা যায়। এবং এই চালটা যে আমেরিকার পক্ষ থেকে বা ডিপ স্টেটের পক্ষ থেকে করা হয়েছিল, তাও কিন্তু আজকে সকলের সামনে এক্সপোজড হয়ে গেছে, এবং আমেরিকা কিন্তু সেনাপ্রধান সিআইএ এর মাধ্যমে সেনাপ্রধানকে কার্যত কিনে নিয়েছিলেন, তা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ফাঁস করেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন পিএম মোদি প্রবাবলি ভেরি ভেরি কনসার্নড অ্যাবাউট দ্য টেরোরিজম অফ বাংলাদেশ, এবং সত্যি শুধু পিএম মোদি নয়, ভারতবর্ষের গোয়েন্দা দপ্তরও কিন্তু অত্যন্ত কনসার্ন বাংলাদেশের বর্তমান এই জঙ্গিপনা, জঙ্গি অ্যাটিচিউড দেখে। উত্তর পূর্ব ভারত বলুন কিংবা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, সব জায়গায় বাংলাদেশ যেভাবে ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে এবং ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, তা কিন্তু সত্যি ভারতের কাছে কনসার্নিং। শেখ হাসিনা তো এক উপজীব্য মাত্র। বাংলাদেশে যেভাবে জামাতিপনা বেড়েছে, যেভাবে জামাত ইসলাম বাংলাদেশকে কন্ট্রোল করছে, এবং তারা যে ভারত বিরোধিতা করেই নিজেদেরকে টিকিয়ে রাখতে চায়, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর খুব সহজভাবে বুঝতে পারছে। ফলে শেখ হাসিনার ছেলের এই কথা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ভারতকে যেমন ধন্যবাদ দিয়েছেন, পাশাপাশি ভারতকে অ্যালার্মিং স্তর গিয়ে ওয়ার্ন করেছেন যে হয়তো এবার জবাব দেওয়ার সময়টা বোধহয় সত্যি এসেছে। আর ওদিকে মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর না পেয়ে ইন্টারপোলে দৌড়াদৌড়ি করছেন। আসলে তিনি সেখানে গিয়েও কিছু করতে পারবেন না। তার যে কূটনৈতিক ব্যর্থতা এবং প্রশাসনিক ক্ষমতা হাতে পেয়েও তার যে সামাজিক স্তরে অবনমন বা অবক্ষয়, সবকিছুতেই তার ব্যর্থতা এবং তিনি যে ফেল করেছেন, সেটাও কিন্তু এক্ষেত্রেও দিনের শেষে প্রতিষ্ঠিত হবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।